ভারতবাসী হলেও মূল ভূখণ্ডে আসতে গেলে দেখাতে হয় পরিচয়পত্র। নিজ দেশে থেকেও যেন পরদেশী তারা। মন্ত্রীকে কাছে পেয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি মালদার সীমান্তবর্তী তালতলা গ্রামের বাসিন্দাদের। আদতে ওরা সকলেই ভারতবাসী, রয়েছে ভারতের সচিত্র পরিচয়পত্র, তবুও নিজের দেশেই যেন পরাধীন তারা। দেশের মূল ভূখণ্ডে আসতে গেলে নিতে হয় সীমান্তরক্ষীদের অনুমতি। পরিচয়পত্র দেখিয়ে বাড়ি থেকে বেরোতে হয়, আবার বিএসএফের নির্দেশ মতো বাড়িতে যেতে হয়। বাড়িতে আত্মীয় এলে নিতে হয় অনুমতি। ওরা যেন নিজ গৃহে পরবাসী। বিষয়টি 1-2 বছরের নয়, প্রায় 21 বছরের বেশি সময় ধরে ভারতীয় হয়েও পরাধীনভাবে জীবন চলছে মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী তালতলা গ্রামের 24টি পরিবারের। 2005 সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় এই পরিবারগুলি বেড়ার ওপারে পড়ে যায়। তারপর কেটে গিয়েছে প্রায় 21 বছর, এখনও তাদের বসবাস কাঁটাতারের ওপারে। গ্রামবাসীদের দাবি, তারা ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কার্যত সংশোধনাগারের মতো জীবনযাপন করছেন। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামের একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশ। এমনই পরাধীনতা হয়, 80তম পেরিয়ে গেছে স্বাধীনতা, কিন্তু আমরা পরাধীনই বসবাস করতেছি। বিএসএফের কাছে আধা ঘন্টা গেটে দিয়ে আমাদের ঝামেলা করতে, আবার আসার সময় যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। তারপর দেখা গেল একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। ক্যাম্পে যখন যাই তখন বলতে সাহেব ঘুমিয়ে আছে, সাহেব কোথায় আছে, তাহলে কোম্পানি ডাকতে হবে, প্রধানের সার্টিফিকেট লাগবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম। আমরা যে জেলখানায় ওনার এক থেকে একটু মানুষ স্বাধীনতা থাকে বাংলাদেশের উপরে। এটাই কোন জেলা ওটা? ওটা নওগাঁ জেলা পরে। আচ্ছা, তো আমরা ভারতীয়। কটা পরিবার আছে এখানে? 22টার মতো। পূর্ণভবা নদী এই এলাকায় দুদেশের প্রাকৃতিক সীমারেখা বা জিরো লাইন হিসেবে কাজ করেছে। নদীর ওপারে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার আদাতলা গ্রাম, আর নদীর এপারে ভারতের মালদার বামনগোলা থানার তালতলা গ্রাম। সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে থাকা 24টি পরিবারের অভিযোগ, নির্দিষ্ট সময় মেনে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে তাদের যাতায়াত করতে হয়। দিনে 2-3 বার যাতায়াত করলেও রাতে অসুস্থতা বা জরুরি প্রয়োজন হলে চরম সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, পূর্ণভবা নদী এই অংশে সীমান্তের অন্যতম চিহ্ন হওয়ায় মাঝে মধ্যেই আতঙ্কের মধ্যে থাকতে হয় তাদের দাবি, ওপার থেকে দুষ্কৃতীরা নদী পেরিয়ে এসে গবাদি পশু নিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটে। ফলে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে কাঁটাতারের বেড়ার এপারে বহুবার তাদের পুনর্বাসনের দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। এখানে আমরা তো কাঁটাতারের ভিতরে আছি, কাঁটাতারের ভিতরে তো জীবনযাপন করা আর জেলের ভিতরে থাকা সমান নয় একদম। কীরকম স্যার, আমাদের যে কোনো বিষয়ে, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। আধার কার্ডের বায়োডেটা সম্পূর্ণ আমাদের যে আছে সেই বায়োডেটা দেখিয়ে যেতে হয় এবং বায়োডেটা দেখিয়ে আসতে হয়। কোনো সময় বিএসএফের অধীন, বিএসএফের অধীনেই আমরা আছি, আর বিএসএফের অধীনে থাকা খুবই, জীবনযাপন করা খুবই সমস্যা। কতটা পরিবার থাকে? আমাদের এখানে 24টা পরিবার আছে। আচ্ছা, এখানে কখন বেরান, কখন আসেন? আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা 8টার সময় খুলে 11টার সময় বন্ধ করে দেয়, আবার 3টার সময় খুলে আবার 6টার সময় বন্ধ করে দেয়। এটা স্যার গেট হওয়া পর্যন্ত 2005 সাল থেকে যখন আমাদের এই ফেন্সিং হয়েছে, কাঁটাতার হয়েছে, এই ফেন্সিং দিয়ে হওয়ার পরে আমরা এইভাবে জীবনযাপন করছি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার আশায় বুক বাঁধছেন বাসিন্দারা। রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুর সাথে দেখা করে সমস্যার সমাধানের আবেদন করেছেন বাসিন্দারা। মন্ত্রী জুয়েল মুর্মু জানান, বিষয়টি রাজ্য সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গেও আলোচনা করবেন। 24টি পরিবারকে কাঁটাতারের বেড়ার এপারে এনে পুনর্বাসন দেওয়া যায় কিনা সে বিষয়েও প্রশাসনের সাথে কথা বলবেন তিনি। এই যে বান রোড যখন হয়, তারা এমনভাবে চলে গেছে
সেখানে তারা এই বান রোডের ভিতরে তাদের বাড়িটা পড়েছে। আর সেখানে 24টা বাড়ি পড়েছে। আমাদের যে তালতলা ক্যাম্পটা সেটাও কিন্তু ভিতরে পড়েছে। তো সেখানে তাদের সাথে সবাই মিলে সেখানে থাকে, যেহেতু 24টা পরিবার সেখানে বসবাস করে নেন। তো এইখানে যে প্রটোকল যেটা রয়েছে, যে যারা এইখানে যারা আসবেন আত্মীয় স্বজন, তাদেরকে আসতে গেলে তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড, তাদের যে ঠিকানা সমস্ত কিছু এখানে এন্ট্রি হয়ে থাকে, এবং কার বাড়িতে আসছেন, কার বাড়িতে থাকবেন, যে এইরকম বিষয়। এবং 24টা বাড়িতে যে থাকে তাদের পরিবারের যে কতজন তারা এক একটা পরিবারের লোকজন থাকে, এবং হাঁস কত, মুরগি কত, যে তাদের বাড়িতে যে গরু কত বা ছাগল কত, সেরকম সমস্ত কিছু তাদের কাছে একটা তালিকা থাকে। তারা ওই হাঁসও কিন্তু মরে গেলেও তাদেরকে জানাতে হবে যে আমার হাঁস মারা গেল, বা শুয়োর, এখানে তো শুয়োরের বিষয় আসে না, তাদের নজরে থাকে, যে যারা আসতে গেলেও তাদের নজরে থাকে এবং যেতে গেলেও তাদের নজরে থাকে। আর বিএসএফ তাদের সাথে যোগাযোগ করে নিয়ে সব সময় থাকে। কিন্তু কোনো সময় দেখা গেল যে কারো যদি অসুবিধা, যদি কিছু মারাত্মক রাত্রে যদি অসুখ যদি হয়ে যায়, সেখানে বিএসএফের কাছে অর্ডার করে তাদেরকে হসপিটালে কিন্তু নিয়ে যায়। কিন্তু দেশের মধ্যে থাকাকালীনও যে পরাধীনের মতন তারা যে বুঝতে পারছে যে আমাদেরকে অর্ডার ছাড়া, আমাদের সেখানে যে পারমিশন ছাড়া আমরা যেতে পারি না। কিন্তু এই যে তাদের যে প্রতি মুহূর্তে যে 20 মিনিট বা 30 মিনিট তাদের যে সময়টা নষ্ট হয় যে এন্ট্রি করার সময়, তারা ওটাই ভাবছে যে আমরা এখান থেকে আমাদেরকে আপনারা ভালো জায়গায় নিয়ে গিয়ে রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।